হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ব্রাজিল কিন্তু তাই, ব্রাজিলের সাথে 5টা কাপ কিন্তু আর্জেন্টিনার কাছে স্বপ্ন। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে 48টা দল খেলছে, 48টা না, মেইনলি খেলতেছে 2টা দল, আর্জেন্টিনা ব্রাজিল। ব্রাজিল হারলে সব থেকে বেশি আনন্দ পায় আর্জেন্টিনা, ব্রাজিল জিতলেও বোধহয় সব থেকে বেশি আনন্দ পায় আর্জেন্টিনা। বর্তমান টিম বা তাদের খেলা যতটুকু আমি সাপোর্ট করি, ঠিক আছে, বাট বর্তমানে তাদের পারফরমেন্সে কিন্তু ব্রাজিল সমর্থক যারা তারা প্রপারলি স্যাটিসফাইড না। হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে কিন্তু ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, জয় 7 পেল প্রথম। কিন্তু জয় 7 পাওয়ার পরেই যে আসলে আমরা আজকে দুইজনে ব্রাজিল সমর্থক একসাথে উপস্থিত হয়েছি, কারণ আমরা আর্জেন্টিনা সমর্থক যারা আছে তাদেরকে আসলে আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না সেই বিষয়ে জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের নিউজ রুম থেকে হিমু। যে হিমু, এই যে ব্রাজিল আসলে 3 গোলে জেতার পরে আসলে আর্জেন্টিনা যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, তাদের কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তাদের অনেক কথা এর আগে, খেলার আগে, আরে কি খেলে দেখবো, এটা নানান কথাই বলেছে। কিন্তু আজকে আমরা যখন এই আলোচনায় আসতেছিলাম যে আজকে আর্জেন্টিনার কাউকে আমরা এখানে রাখবো, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু কেন এইরকম হচ্ছে আপনার মনে হয়? সবার এক্সপেকটেশন ছিল যে ব্রাজিল হয়তো পারবে না, হেরে যাবে, যেহেতু দলে নেইমার নাই। তো সবাই মোটামুটি সম্ভাবনা ছিল যে হয়তো বা ব্রাজিল হেরে যাবে বা ড্র করবে, সবাই মজা নিবে আর্জেন্টাইনরা, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। যার কারণে আমরা আজকে কোনো আর্জেন্টাইনের সমর্থনকে খুঁজে পেলাম না। এই জন্য আমরা দুইজন ব্রাজিল আমরা আজকে আলোচনায় বসলাম। আর আশাবাদী ছিলাম অবশ্যই। আমাদের দেখেন নেইমার না থাকলে কিন্তু আমাদের দলের যারা আছে তারা সবাই কিন্তু ভালো। দেখেন রাফিনহা, তারপরে কুনহা, তারপরে ভিনি, এরা কিন্তু সবাই ভালো খেলে। আসলে আমাদের নেইমার না থাকলেও যে আমরা দলটা আমাদের যে ভালো খেলতে পারে, এবং 45 মিনিটে কিন্তু আমরা 3টা গোল করেছি। 45, হ্যাঁ। সব থেকে বড় যে বিষয়টা, অনেক আর্জেন্টাইনরা বলছে যে নরমাল দল, দুর্বল দল, র্যাঙ্কিং অনেক পিছিয়ে আছে। বাট বিষয়টা হচ্ছে যে যারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে তারা কেউই দুর্বল না। সবাই কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে বা কাপ নিয়ে যাবে এই ইন্টেনশন নিয়েই তারা আসছে। সুতরাং এখানে আর্জেন্টিনার সাথে কোন দল খেললো, র্যাঙ্কিং এ কত, বা ব্রাজিলের সাথে কোন দল খেলছে, র্যাঙ্কিং এ কত, এতে আসলে কিছু যায় আসে না। বিকজ প্রত্যেকটা দলই শক্তিশালী, পাওয়ারফুল, এন্ড সবার একটাই গোল যে তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে। তো সুতরাং যারা আর্জেন্টাইন সমর্থকরা বলছেন যে ব্রাজিল খুব দুর্বল একটি দলের সাথে খেলেছে, আর আপনাদের আর্জেন্টিনা 90 মিনিটে 3টা গোল দিয়েছে, সেই গোল কিন্তু আমরা 45 মিনিট, মানে খেলার অর্ধেক খেলাতেই আমরা কিন্তু সেই 3টা গোল অর্জন করে ফেলেছি। লাস্ট 45 মিনিট আমরা মোটামুটি কোন রকম খেলেছি বলতে পারেন। হ্যাঁ, মেসি ভালো খেলে, ভালো একটা তারকা, আমরাও মানি। কিন্তু মেসি কিন্তু একাই 3টা গোল করেছে, হ্যাটট্রিক করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে যদি আপনার কুনহা বলে, তিনি কিন্তু 2টা গোল করেছে একাই। করার পরে কিন্তু তাকে মাঠ থেকে আসলে আগে তুলে নিয়ে আসে যে সামনে যদি খেলা হয় সেক্ষেত্রে তাকে ভালো। কুনহা যদি থাকতো, সে যদি আরেকটা গোল করতো, সেও কিন্তু হ্যাটট্রিক করতো। কিন্তু আমরা আসলে হ্যাটট্রিকে না, আমাদের প্রতিটা পেল এই যে তারকা, সেটা প্রমাণের জন্য কিন্তু তাকে তুলে নিয়েছে। তারপরে ভিনি কিন্তু একটা গোল করেছে, ভালো খেলেছে, অ্যাসিস্ট করেছে যে 2টা গোলের, সেটাও কিন্তু ভিনি। তাহলে আমাদের কিন্তু পাস করতে পেরেছে যাতে গোলটা হয় আসলে। আর রাফিনহা প্রথম একটা গোল মিস করে, যেটা খুবই আনফরচুনেট ছিল। আমি মানে দেখে খুব অবাক হয়েছি যে এই গোল কিভাবে মিস হয়। বাট খেলার মধ্যে এরকম দুই একটা বিষয় থাকে, ওইটা আলাদা বিষয়। কিন্তু যেটা সব থেকে মজার বিষয় যে ব্রাজিল হারলে সব থেকে বেশি আনন্দ পায় আর্জেন্টিনা, ব্রাজিল জিতলেও বোধহয় সব থেকে বেশি আনন্দ পায় আর্জেন্টিনা। বিকজ ব্রাজিলের সমর্থনের থেকে কিন্তু আর্জেন্টিনা যারা আছে তারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি মজা করে, ট্রোল করে। যদিও আজকে তাদেরকে সেভাবে পাওয়া যায়নি খেলার পর। তারা হয়তো খুব আশায় ছিল, গুপ্তভাবে ছিল, যে ব্রাজিল হেরে গেলে তারা আমাদেরকে পচাবে, আমাদেরকে নানান ধরনের কথা শোনাবে, ব্রাজিল খেলতে পারে না এটা সেটা। বাট এটা তারা করতে পারেনি। আর একটা বিষয় সেটা হচ্ছে আজকে অনেক কিছু হলো, আর্জেন্টিনার সমর্থনদের পানিতে চুবানো হলো, আদার্স অনেক কিছু দেখলাম মোটামুটি সোশ্যাল মিডিয়াতে। মজার বিষয় একটা বলি যে একজন বলছিল আর্জেন্টিনার সমর্থক, এরকম মিডিয়াতে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে যদি ব্রাজিল জেতে এই হাইতির সাথে, তাহলে একজন মাথার চুল ফেলে দিবে এরকম। কিন্তু ব্রাজিল জিতে গেছে, সেক্ষেত্রে তার কিন্তু এটা করতে বাধ্য হয়েছে, এরকম কিন্তু চুল ফেলেছে, এরকম কিছু কিন্তু মিডিয়াতে এসেছে। আমি একটা দেখেছি যেদিন আর্জেন্টিনা জিতে যায়, একজন ব্রাজিলের সমর্থক, উনিও মাথা চুল ফেলেছে। সবাই একদল আরেক দলকে আমরা পচানি দেই, তার নামে বদনাম করি, ওর দলের নামে বদনাম করে।
কার কতটুকু দোষ আছে, খুদ আছে, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করি যে কিভাবে তাকে পচানো যায়। আর মানে ব্রাজিল যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি পচানো খায়, 7 আপ, এটা নিয়ে ব্রাজিলকে মানে সারাক্ষণ আর্জেন্টিনা সমর্থনরা যেটা করে আসলে তারা এটা বিশ্লেষণ করতে পারে না, কারণ এটা তো আর্জেন্টিনা কখনো দেয় নাই। এটা যদি জার্মানি বলে এটা, এখন আপনি যদি দেখেন গোলের শীর্ষেও কিন্তু ব্রাজিল প্রথম অবস্থানে আছে, দ্বিতীয় জার্মানিতে। এখন আর্জেন্টিনা কিন্তু এর কাছে নাই। তাহলে এটা যদি জার্মানি বলে যে আমরা 7 আপ যদি জার্মানি বলে আমরা এটা মেনে নিব, কিন্তু এটা যদি আর্জেন্টিনা বলে আমরা এটা কখনোই মানতে চাই না, কারণ এটা তো দেয় না। ভাই তোমরা চিনে তারপরে দেখাও যে আমরা এটা পারি। হয় না, বিকজ বাংলাদেশে সমর্থকই হচ্ছে আর্জেন্টিনার ব্রাজিল। আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে 48টা দল খেলছে, 48টা না, মেইনলি খেলতেছে 2টা দল, আর্জেন্টিনা ব্রাজিল, আদারওয়াইজ মেবি আর কোনো দলই নাই। আর এটার একটা রিজন হচ্ছে যেহেতু বাংলাদেশে মেসির সাপোর্টার অনেক বেশি, বাংলাদেশে নেইমারের সাপোর্টার অনেক বেশি, সেহেতু এই দল দুইটা নিয়ে হচ্ছে অনেক বেশি কথা হয়, তর্ক বিতর্ক হয়। আর আরেকটা যে বিষয় আমি মনে করি, যে আমার পার্সোনালি মনে হয় যে যদি মানে যারা আর্জেন্টাইন সমর্থন এই ব্রাজিল 7টা গোল খাওয়ার আগে তারা আসলে ব্রাজিলকে কি বলে খেপাতো, এটা আমার খুব জানার ইচ্ছা। যদিও তখন আমি তেমন একটু মানে বড় ছিলাম না, ছোট ছিলাম। আমার খুব জানার ইচ্ছা আসলে এর আগে মানে আর্জেন্টিনারা ব্রাজিলকে কি বলে খেপাতো। আমার আসলে মনে হয় যে ব্রাজিলকে ট্রোল করার জন্য আর্জেন্টিনার একমাত্র অবলম্বন হচ্ছে 7 আপ। এটা ছাড়া তাদের কাছে আমি আর কিছু দেখি না, কারণ গোল হোক, র্যাঙ্কিং হোক, ওয়ার্ল্ড কাপ হোক, সবকিছুতেই ব্রাজিল সবার থেকে এগিয়ে আছে। তবে একটা বিষয়, যে একটা প্রবাদ আছে যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ব্রাজিল কিন্তু তাই, ব্রাজিলের সাথে 5টা কাপ কিন্তু আর্জেন্টিনার কাছে স্বপ্ন। এরা কিন্তু 5টা কাপ নিতে গেলে অনেক, তারা যদিও আমাদের বলে বাপ দাদার সম্পদে, বাপ দাদার ইতিহাস, কিন্তু আমার বাপ দাদার হোক যেটাই হোক, আমাদের তো আছে। আমরা যেভাবে আমরা খেলে আমাদের ইতিহাস দেখুক যে আমরা ব্রাজিলরা আমরা কি করতে পেরেছি এবং কি করছি, আমরা ভবিষ্যতে আরো ভালো করব। হয়তো একটা সময়, একটা সবারই থাকে উত্থান পতন, থাকতে সময়ের দরকার, কি করলে আমাদের দলটা আরো ভালো খেলবে, সামনে দ্বিতীয় ম্যাচে করলে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। এটা আপনার কি মনে হয়? আসলে ব্রাজিল ভালো একটা টিম, শক্তিশালী একটা টিম। আগে ব্রাজিলের শক্তি পাওয়ার বা যেসব টিম মেম্বাররা ছিল তারা এরকম ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে যে এখন বর্তমান টিম বা তাদের খেলা যতটুকু আমি সাপোর্ট করি, ঠিক আছে, বাট বর্তমানে তাদের পারফরমেন্সে কিন্তু ব্রাজিল সমর্থক যারা তারা প্রপারলি স্যাটিসফাইড না, বিকজ খেলার মধ্যে অনেক গ্যাপ আছে। যে বিষয়গুলো আমরা খেলা যখন দেখলেই বোঝা যায়, অনেক প্রবলেম আছে, বা টিম মেম্বারসদের মধ্যে বন্ডিংটা একটু সমস্যা আছে। আর যেহেতু এখন নেইমার খেলছে না, নেইমার ছাড়াই যেহেতু প্রথম ম্যাচ ড্র, দ্বিতীয় ম্যাচ আমরা 3-0 গোলে জিতেছি, তো সামনের ম্যাচগুলো যদি নেইমার নামে নেইমার খেলবে, কিন্তু এরকম একটা পেয়েছে আমরা দেখলাম নেইমার নামে, আমার মনে হয় যে ব্রাজিল ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আমার মনে হচ্ছে। কারণ যেহেতু নেইমারকে রিজার্ভ রাখা হয়েছে, নকআউটের পর নেইমার নামবে বা নকআউটের আগে হয়তো নেইমারকে নামানো হবে। আমি আশাবাদী হয়তো বা নেইমার নামার পর ভালো কিছু হতে পারে। আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই, আসলে আত্মবিশ্বাস যথেষ্ট আছে, কিন্তু পারফরমেন্সের উপর, টিম মেম্বারদের বন্ডিং এর উপর, তাদের খেলার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর ব্রাজিল 2002 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপ নিয়েছে, এখনো পর্যন্ত তারা ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি বা সেভাবে ফাইনালও খেলতে পারেনি। তো এখানে তো কিছু ত্রুটি আমাদের আছে, তবে এখনকার যে টিম দেখতেছি বা যে টিমটা আমাদের খেলছে, আশাবাদী ভালো কিছু হলেও হতে পারে। দর্শক, এই ছিল ব্রাজিল সমর্থকদের নিয়ে আসলে আলোচনা। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খেলা নিয়ে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।